এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। ফ্যামিলি কার্ড কেমন হবে, এতে কি ধরনের সুবিধা মিলবে, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা কৌতূহল ছিল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো নিয়মিত ভাতা ও টিসিবির চাল ডাল সহ বিভিন্ন সহায়তা পেয়ে থাকেন। ফলে নতুন করে ফ্যামিলি কার্ড চালু হলে সেটি সত্যিই বাড়তি সুবিধা দেবে কিনা এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। সংশ্লিষ্টরা জানান, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলতে পারে মাত্র 4 দিনের মধ্যেই, কারণ এই সময়ের মধ্যে কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পরীক্ষামূলক কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি সরকার। কর্মসূচিটির অগ্রগতি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তদারকি করছেন। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দেশের 8 বিভাগের 8টি উপজেলায় পাইলট ভিত্তিতে এ কার্যক্রম চালু হবে। তবে শুরুতেই সব জায়গায় নয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার বাইরে একটি জেলায় প্রথম দফায় কার্ড বিতরণ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ কর্মসূচি পরিচালনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি কার্ডের নকশা, বাস্তবায়ন কাঠামো এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি চূড়ান্ত করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরাসরি নগদ অর্থ সহায়তা পাবেন, যা প্রচলিত সামাজিক ভাতার তুলনায় অন্তত দ্বিগুণ বলে জানানো হয়েছে। সরকারের লক্ষ্য, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দেশের 50% বেশি যোগ্য পরিবারকে প্রকল্পের আওতায় আনা। সুবিধাভোগীরা প্রতি মাসে 2500 টাকা সহায়তার পাশাপাশি নিত্যপণ্যে বিশেষ সুবিধা পাবেন। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে ফ্যামিলি কার্ড নিম্ন আয়ের পরিবারে নতুন সহায়তার দ্বার খুলবে। পাইলটের সাফল্যই নির্ধারণ করবে এর বিস্তৃতি ও দীর্ঘমেয়াদী কার্যকারিতা। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।